রবিনা, তুমি তোমার এক্স বয়ফ্রেন্ডকে খবর দাও তো, ওর সাথে আমার কথা আছে। আমার এক্স বয়ফ্রেন্ডের সাথে তোমার কিসের কথা? আরে আস্তে আস্তে কথা আছে, ওর সাথে আমার কথা বলতে ইচ্ছে করতেছে। তাড়াতাড়ি বলো যে আমাদের ছাদে আসতে, যেভাবে হোক বুঝে শুনে বলো। আমি আমি যেভাবে হোক ছাদানোর ব্যবস্থা করতেছি। ঠিক আছে, যাও যাও যাও। হ্যালো, কে বলছেন? ও মাই গড ইমরান, তুমি এটা কি বললা? আমি কে? আমি রুবিনা, তোমার এক্স। তুমি কি আমার নাম্বার ডিলিট করে দিছো? অবশ্যই তোর নাম্বার ডিলিট করে দিছি। তোর নাম্বার রেখে কোনো লাভ আছে? সেই স্কুল লাইফ থেকে তোর সাথে আমার প্রেম চলতেছে, তারপর কলেজ লাইফ, তারপর ভার্সিটি লাইফ। এত বছর প্রেম করার পরও তুই আমার ছাকা দিয়ে আরেকটা ছেলেকে কেমনি বিয়ে করলি? হ্যাঁ, তোর বিয়ে হওয়ার পর জানোস আমার কি হয়েছে? আমার মাথায় কোনো কাজ করতেছিল না, আমি কি করবো কিচ্ছু বুঝতেছিলাম না। হ্যাঁ, তোর জন্য আমি 3 বার ছাদ থেকে লাফ দিতে গেছিলাম, 2 বার বিষ খাইতে গেছিলাম, আর 1 বার তো ফাঁসি দিতে গেছিলাম আমি। ও মাই গড, তারপর কি হলো? তুমি এখনো মরো নাই? আমি যদি মরেই যাই তাহলে তোর সাথে কে কথা বলতেছে? আমার ভূত, এ ফকিন্নির পুত। না না, মানে বলছিলাম যে তারপরে বেঁচে গেলে কিভাবে? কখনো আমার বন্ধু বান্ধব, কখনো আমার বাবা মা, কখনোই বা আমার পাড়া প্রতিবেশী আমার বাঁচায় রাখছে। থ্যাংক গড তুমি বেঁচে আছো। তোমার যদি কিছু হতো তাহলে তো আমি মরেই যাইতাম। আর ঘামতে হবে না, এই খাজুরি এলা বাদ দিয়া ফোন দিছিস কেন সেটা বল। এই ফকিনের পুত্রে সত্যি কথা বললেও আসবে না, ওরে মিথ্যা কথা বলে ভুলায় ভালায় নিয়ে আসতে হবে। তোমার সাথে দেখা করতে খুব ইচ্ছা করতেছে ইমরান, কতদিন তোমাকে দেখি না। আজকে বিকেলে একটু আমার সাথে দেখা করবা? ইম্পসিবল, আমি জীবনে আমার মুখ তোরে দেখাবো না। তোরে দেখলে আবার সেই পুরান স্মৃতি মনে পড়ে যাবে, আবার সেই কষ্টে আমার বুকটা ফেটে যাবে। না, আমি তোর চেহারা দেখতে চাই না, আমি তোর সাথে দেখা করবো না। ও, আমার সাথে দেখা করতে পারবা না? আসলে হয়েছে কি, আমার স্বামী ঢাকার বাইরে, বাসা একদম ফাঁকা। আমি চাচ্ছিলাম একটু গল্প সল্প করতে, টাইম স্পেন্ড করতে। এখন তুমি যদি না আসতে চাও তাহলে তো আর জোর করা যায় না, তাইলে আমি আমার কাজিনকে ফোন দিই। কোন ফকিনির পুতে বলছে আমি আসবো না? আমি অবশ্যই আসবো। তুমি বাসার মধ্যে একা, আর আমি যদি এখন না আসি তাহলে তো আমি মানুষের জাতি না। তুমি ঠিকানা দাও, আমি এখন চলে আসতেছি। ওকে, আমি টেক্সট করে দিচ্ছি, তাড়াতাড়ি আসো। আমি আসতেছি, লাভ ইউ। সেক্টর 4, রোড নম্বর 6, হাউস নম্বর 3। ও ইয়াস, রুবিনা, আমি আসতেছি। এই রিকশা! ও মাই গড, রুবিনা, বিয়ের পর তো তুমি আরো বেশি সুন্দর হয়ে গেছো। এতদিন পর আমাকে কেন ডাকলে বলো তো? রুবিনা আপনাকে ডাকে নাই, আমি আপনাকে ডাকছি। এই কথার মাঝখানে এটা কই থেকে আইছে? কাবাব মে হাড্ডি, তুই ডাকছিস মানে? এই তুই কে? আমি রুবিনার হাজব্যান্ড, রুবিনা আমার ওয়াইফ। আপনার রুবিনার হাজবেন্ড? তুমি না আমারে বললে তোমার স্বামী ঢাকার বাইরে গেছে, বাসাটা খালি, তাহলে এ কোথা থেকে এলো? আমি আসলে মিথ্যা কথা বলছি, আমার হাজবেন্ড তোমার সাথে একটু কথা বলতে চায়। সত্যি কথা বললে তো তুমি আসতা না, এর জন্য তোমার সামনে একটু মুলা ঝুলিয়ে তোমাকে এখানে নিয়ে আসছি। আল্লাহ, মিথ্যাবাদী! মিথ্যা কথা বলার অভ্যাসটা এখনো তোর যায় নাই না? তুই আবার আমার সাথে ধোঁকাবাজি করলি। ভাইজান, আপনার সাথে তো আমার তেমন কোনো পরিচয় নাই, আপনার তো আমি কোনো ক্ষতিও করিনি, আপনি আমার সাথে কি কথা বলবেন? আমি আপনার সাথে কথা বলবো না ভাই, আমি আপনাকে মারবো। এই কি বলেন? আমাকে মারবেন মানে? আমি কি করছি? কারণ তোর কারণে রুবিনা আমাকে প্রথমে বিয়ে করতে চায় নাই, একরকম জোর করে তার পরিবার আমার সাথে রুবিনাকে বিয়ে দিছে। বাসর ঘরে সব বউ তার স্বামীকে কত ভালোবাসে, কিন্তু রুবিনা আমাকে উল্টা গালাগালি করছে শুধুমাত্র তোর কারণে। বিয়ের পরে 1 মাস পর্যন্ত আমি রুবিনার হাতটা পর্যন্ত ধরতে পারি নাই। যখন যা করতাম সবকিছুতে তোর সাথে আমাকে তুলনা দিত। আমি যখন একটা শার্ট পরতাম আমাকে বলতো আমাকে নাকি তার বয়ফ্রেন্ডের মতো স্মার্ট লাগে না। আমি যখন কোনো গিফট দিতাম তাকে, সে আমাকে বলতো আমার পছন্দ নাকি তার বয়ফ্রেন্ডের পছন্দের মতো না। আমি হাঁটলে আমাকে বলতো আমার হাঁটা নাকি তার বয়ফ্রেন্ডের মতো সুন্দর না। আমি হাসলে আমাকে বলতো আমার হাসি নাকি তার বয়ফ্রেন্ডের মতো সুন্দর না। আমি যখন যা করতাম সব কিছু তোর সাথে তুলনা করতো, আর আমার মনে মনে তোর প্রতি অনেক রাগ জমে আছে। সে রাগ জমতে জমতে পাহাড় হইছে। আমি ডিসিশন নিছি, যখন তোকে প্রথম দেখবো তোকে ভবের পিটান পিটাবো, আমার খোটার প্রতিশোধ দিব। আজকে সেই দিন তুই মার খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যা। ভাই রে, ও ভাই,
ভাই আমি তো আপনার কোনোদিন খোটা দিতাম না, আপনার বউ আপনার খোটা দিত, আপনার বউ আপনার কথা শুনাইতো, মারলে আপনার বউরে মারেন, আমারে কেন মারবেন? আমি কি করছি? আমার কি দোষ? তোর দোষ হইলো বিয়ের আগে তুই আমার বউয়ের সাথে প্রেম করছিস কেন? তোর জন্য আমার এত কথা শুনতে হয়েছে। তুই যদি প্রেম না করতি আমার তো এত কথা শুনতে হইতো না। আজকে তোকে আমি মারবো, সবকিছুর প্রতিশোধ নিব। তুই মার খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যা। প্লিজ 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 তুমি ওরে মারো না। দেখো তুমি ওর সাথে কথা বলতে চাইছো, আমি ওর জন্য ওরে নিয়ে আসছি। বেচারা এমনি ছাকা খাওয়ার পর কাহিল হয়ে গেছে, ও 2-3 বার আত্মহত্যা করতে চাইছে। ওরে মারো না। চিনচিন চিনচিন ও মা গো, তাহলে আমার হসপিটাল নিয়ে চলো, বুকটা চিনচিন করতেছে। তোমার বুক চিনচিন করতেছে? তাইলে মারো, তাইলে মারো। এই কি বলে? আমি মার খাবো কেন? আরে আরে আমার ভালোবাসার দোহাই লাগে, একটু মার খাও, অল্প একটু দিবে। আর ওর হার্ট অ্যাটাক হচ্ছে তো বেশি জোরে দিতেও পারবে না, আস্তে করে দিবে। একটু মার খাও প্লিজ। হ্যাঁ ওকে একটু আস্তে মারো। হ্যাঁ আস্তে মারো, আসতে পারেন, হ্যাঁ? আস্তে দিবে। রুবিনা, রুবিনা আমার বাঁচাও! রুবিনা আমার বাঁচাও! ইয়া আল্লাহ! ওমা! ইয়া! ওমা! ওমা! আয়! আর বাড়ি না! ওমা! রুবিনা! রুবিনা! ইয়া! ওমা! রুবিনা!